স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভি রাত ৯টা ৪ গায়ে খবরত লগে আছে ইশাতি রাদি অর্পা শুরুতে জানাই দির খবরের শিরোনাম গিন চট্টগ্রাম তাইয়ের ফৌসাই পীর আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ হুজুর মিরসরাইত ছাত্রদল দুই গ্রুপের সংঘর্ষ আহত কয়েকজন জুলাই ছাত্র গণ অভ্যুত্থান ও সাংবাদিকসকলের ভূমিকা শীর্ষক আলোচনাত মাহমুদুর রহমান পটিয়াত রিক্সা চালক খুন বিক্ষোভ ২৪ ঘন্টার আলটিমেটাম পটিয়াত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালি দর্শক এতক্ষণ উন্নয়ন খবরের শিরোনাম এবার বিস্তারিত খবর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আধ্যাত্মিক ব্যক্তিত্ব পীর আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ হুজুর চট্টগ্রাম তাইয়ের ফৌসাই আজ সরাসরি চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি আগমন করেন এই সময় বিমানবন্দরত তারে বরণ করতে মুরিদ ভক্তসকলের দল নামিয়াই তার আগমনের ঘিরিয়ে চট্টগ্রামের ধর্মপ্রাণ মুসল্লি ও অনুসারী সকলের মাঝে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হই চলেন মিরসরাইত ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে মিরসরাই প্রতিনিধি কমল ফটরের পাঠানো তথ্যে বিস্তারিত জানার সহকর্মী তানজিনা ইসলাম মিরসরাইত ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে এক পক্ষের কয়েকজন নেতাকর্মী আহত হই ফলে পুলিশ যাই নাই পরিস্থিতি নিয়ন্ত্রণত আনে বৃহস্পতিবার ২:১২টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই থানার পশ্চিম পাশে এই সংঘর্ষ হয় আহত সকলের মধ্যে আছে মিরসরাই কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক ইমরান আনোয়ার সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল আল নোমান সহ আরো কয়েকজন তারারে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সত ভর্তি করা হই দুইজে উত্তর জেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনের অনুসারী মিরসরাই কলেজ ছাত্রদলের নেতাকর্মীসকলের নবগঠিত কমিটির স্বাগত জানাই এনে মহাসড়কত মিছিল বের করেন মিছিলিবে থানার পশ্চিম পাশে পৌঁছাইলে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আরেক সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারীসকলের লগে সংঘর্ষ বাধে খবর পাইনে মিরসরাই থানা পুলিশ ঘটনাস্থলত যাইনে পরিস্থিতি নিয়ন্ত্রণত আনে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমান হইয়ে সংঘর্ষের খবর পাইনে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা লইয়ে অভিযোগ ফাইলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা লওয়া হইব মিরসরাই প্রতিনিধি কমল ফাটারির পাঠানো তথ্য সিএনটিভি নিউজ চট্টগ্রাম প্রেস ক্লাবত আজ ৪ সেপ্টেম্বর জুলাই ছাত্রগণ অভ্যুত্থান ও সাংবাদিকসকলের ভূমিকা ও হাসিনার ফ্যাসিবাদ নির্বাচন নতুন দেখা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সহকর্মী তামান্না রিপোর্টে বিস্তারিত ওই সময় যদি মাহমুদ ভাই গর্জে না উঠত সেই সময় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আজকে গত ১৬ বছরে গায়ের জোরে দেশ শাসন যে করেছে এক নেত্রীর শাসনে প্রতিষ্ঠিত করে দেশকে জুলুম স্বৈরাচারে ভরে দিয়েছে জেল থেকে বের হওয়াটা খুব কঠিন ছিল যদি ওই সময় ওনারা গর্জে না উঠত
এবং তাই আজকে এখানে ওনাকে আমরা এখানে আজকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা মনে করছি যে আমার দেশ পত্রিকা এক সময় সত্য কথা বলতে গিয়ে ওনাকে আমরা দেখেছি ওনার অফিস থেকে গ্রেপ্তার করতে, বছরের পর বছর উনি জেল কেটেছে, কিন্তু স্বৈরাচারী সরকারের সাথে কোনো আপোষ করেন। যেদিন ওনাকে আঘাত করা হয় এয়ারপোর্টে আমরা ওনাকে নিয়ে ইউনাইটেড হসপিটালে নিয়ে গেলাম। উনি কিন্তু রক্তাক্ত, ওনার তখনও রক্ত পড়ছে, কিন্তু উনি কোনো ধরনের কোনো এটা বলছে না যে আমার হসপিটালে যেতে হবে। আমরা ওনাকে ইউনাইটেড হসপিটালে নিয়ে সেখানে চিকিৎসা করে ওখানে ছিলেন। তো এই যে অন্যায়ের বিরুদ্ধে আপোষ না করা, সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, উনি একমাত্র ব্যক্তি যিনি সেটা পেরেছেন। এবং স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে অনেকেই ভয়ে কথা বলেননি, কিন্তু উনি বলেছেন। সেই যুদ্ধ পরিচালিত হয়েছে দুটো শক্তির বিরুদ্ধে। একটা হচ্ছে দেশীয় অভ্যন্তরীণ ফ্যাসিবাদী শক্তি, শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার। আর একটা শক্তি হলো বাইরের শক্তি, ভারতীয় আধিপত্যবাদী যে শক্তি, তার বিরুদ্ধে লড়াই। এটা কিন্তু দুই লড়াই একসঙ্গে হয়েছে এবং আলহামদুলিল্লাহ আল্লাহর অসীম রহমতে আমরা দুটো শক্তিকে পরাভূত করতে পেরেছি মহান জুলাই বিপ্লবের মাধ্যমে। তো এই যে ফ্যাসিবাদ তৈরি হয়েছিল, সেই ফ্যাসিবাদের অনেকগুলো রূপ আছে। তার মধ্যে একটা রূপ হচ্ছে, আমি যেটাকে বলি, সাংস্কৃতিক ফ্যাসিবাদ। এবং এই যে আমরা গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে সাংস্কৃতিক ফ্যাসিবাদ বিষয়টা একটু বুঝতে হবে। চট্টগ্রামের পটিয়াত রিক্সা চালক খুনের ঘটনাত উত্তালই এলাহা। পটিয়া প্রতিনিধি ইমরান হোসেন মুন্নার পাঠানো তথ্যে বিস্তারিত জানান সহকর্মী তানজিনা ইসলাম। চট্টগ্রামের পটিয়াত ছিনতাইকারীর ছুরির আঘাতত মোহাম্মদ সৌদিয়া নামের উগ্র রিক্সা চালক নিহত সৌদিয়া গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার সাদা মিয়ার ফুয়া। ঘটনায় ঘটটি গত মঙ্গলবার দিন রাতে 11টার দিকে উপজেলার দক্ষিণ ভুরসি ইউনিয়নের কচিয়াপাড়া এলাকাত। পুলিশ জানাই রিক্সা ছিনতাইয়ের চেষ্টা করলে বাধা দিয়ে রিক্সা চালক সৌদিয়া। এ সময় ছিনতাইকারী অকল ছুরির আঘাত করলে তিনি গুরুতর আহত পরে স্থানীয় অকল তারে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লই গেলি কর্তব্যরত চিকিৎসক তারে মৃত ঘোষণা করছে। নিহত সহকর্মী মোহাম্মদ মুকুল মিয়া জানাই সৌদিয়া দীর্ঘদিন ধরে পটিয়াত রিক্সা চালাইতো। মঙ্গলবার দিন রাতে যাত্রী সাজি ছিনতাইকারী অকল রিক্সাত উড়ি কচিয়াপাড়াত লই গিয়ে নেয় তারে ছুরির আঘাত করি না হত্যা করছে। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান জানাই আর ঘটনাস্থল পরিদর্শন করছি। হত্যার ঘটনা জড়িত অকলের গ্রেফতারত অভিযান চলের। যাওয়ার সময় ছুরির আঘাত করছে। গাড়িটা কিন্তু নিতে চাইছিল, গাড়িটা নিতে পারে না, এই জীবন দিয়ে দিছে লাস্টে, গাড়িটা দিতে পারে না। এখন পুলিশেরা মনে করেন লাশটা নিয়ে যাইতে চাইতেছে। পুলিশ আসলে চিকিৎসা করলে ওরা আর ওরাকে বাঁচা লাগলো। মেডিকেলে আনার দরকার কি? বাসা নিয়ে এমনি ভালো লাগলে তো হয়ে যায়। মেডিকেলে আনানোর করার দরকার আছে? মেডিকেলে ডাক্তার আছে কি জন্য? পটিয়া প্রতিনিধি ইমরান হোসেন মুন্নার রিপোর্ট, সিএনটিভি নিউজ, চট্টগ্রাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের পটিয়াত র্যালি ও জনসমাবেশ অনুষ্ঠিত। পটিয়া প্রতিনিধি ইমরান হোসেন মুন্নার পাঠানো তথ্যে বিস্তারিত জানান সহকর্মী তানজিনা ইসলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের পটিয়াত র্যালি ও জনসমাবেশ অনুষ্ঠিত গত বুধবার ৩ সেপ্টেম্বর দুইজে বাইতুস শরফ মাদ্রাসা চত্বরতুন শোভাযাত্রা বেরোনে পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় এন্ডাইনেন সমাপ্ত হয়। এতে হাজারো নেতাকর্মী অংশ লয়। সমাবেশের সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেসার। প্রধান অতিথি আছেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক
ইদ্রিস মিয়া এবং প্রধান বক্তা আছেন বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য সৈয়দ সাদাত আহমেদ। বক্তারা হইয়ে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিনা অপরাধে কারাবরণ করছি। তেই কিন্তু অন্যায়ের লগে আপোষ নগরে আর তার সুস্থতা কামনা করির এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু প্রত্যাশা করির। জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী আওয়ামী লীগের পতন ঘটে। আর জুলাই যুদ্ধকালের গভীর শ্রদ্ধা জানাই। এই সময় আরো বক্তব্য দিয়ে জাহাঙ্গীর কবির, জাহাঙ্গীর আলম চৌধুরী, সাদাত হোসেন সুমন, মফজল আহমদ চেয়ারম্যান, AKM জসিম, আবুল বশর সওদাগর, হারুনুর রশিদ চৌধুরী, আবু জাফর চৌধুরী সহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপির নেতাকল। বক্তারা প্রতিষ্ঠা বার্ষিকীর শপথ হিসাবে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা ও সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁত ভাঙ্গার জবাব দিবের অঙ্গীকার ব্যক্ত করছি। আমি আজকে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রুহের মাগফিরাত কামনা করছি। মহান রব্বুল আলামিনের কাছে তার জান্নাতের ফেরদৌস নসিব করার জন্য আল্লাহর দরবারে আবেদন করছি এবং বিভিন্ন ষড়যন্ত্র চলছে বিএনপির বিরুদ্ধে। আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে এই নির্বাচনকে বানচাল করার জন্য কুচক্রী মহল ষড়যন্ত্র করছে বিএনপির বিরুদ্ধে। বিএনপি নেতা কর্মীদের সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি এবং যে কোনো কিছুর বিনিময়ে আগামী ফেব্রুয়ারিতে যেন নির্বাচন হয় সেই নির্বাচনে দানে সিটে ভোট দিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা 6টি আসন বিএনপির দানে সিটের প্রার্থীকে জয়যুক্ত করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতে আমরা উপহার দেব। পটিয়া প্রতিনিধি ইমরান হোসেন মুন্না ফাটেনের তথ্য, সেন টিভি নিউজ, চট্টগ্রাম। দর্শক শেষ গড়ের প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্স রাত 9টা স্টার্ট গয়া খবর আর আবারও হাজির হইম এলা আরো তথ্যবহুল খবর লইরে। ততক্ষণ পর্যন্ত ভালো তাহিবেন, সুস্থ তাহিবেন এবং সেন টিভি সিটিজির লগে তাহিবেন এবং সেন টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করিবেন। ধন্যবাদ।